वहदत की हिफाजत में की बेकुवत बाजो, वहदत की हिफाजत में की बेकुवत बाजो, आती नहीं कुछ काम हाकल खुदा दाद, आती नहीं कुछ काम हाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको अक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गारे में अल्लाह को कर याद, जा बैठ किसी गारे में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। आवाज देखें अल्लाहु আকবার। কইব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, আমার ওই বন্ধু আলেম সমাজকে বড় মহব্বত করত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখত। ওই যে মাধবপুর বাজার দারুল কোরআন মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদের খবর নিত, আমাকে প্রায় সে উলামায়ে কেরামের গল্প শোনাইতো, ছাত্রদের গল্প শোনাইতো। আমিও যতদূর পারতাম তার হাতে সাহায্য করতাম, সহযোগিতা করতাম। এমন একজন বন্ধু দুনিয়াতে আমার ছিল। এই কথাটা বলা মাত্রই আল্লাহ পাকের কুদরতি চেহারায় হাসি ফুটবে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা আল্লাহ প্রমাণ করার চেষ্টা করেছেন। ডাইরেক্ট যখন সম্পর্ক আল্লাহ পেলেন না, তখন ইনডাইরেক্ট খুঁজতেছেন। যেরকম সুবহানাল্লাহ, আলেমদের সাথে তার সম্পর্ক ইনডাইরেক্ট আছে কিনা আল্লাহ এটা খুঁজতেছেন, আয়া ধরে আল্লাহ খুঁজতেছেন। যখনই কয় আল্লাহ মনে পড়েছে এমন একজন বন্ধু আমার ছিল, তখনই আল্লাহ পাক কইব বান্দারে আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো ওসিলা ছাড়া মাফ করি না। ওই দিন একজন বন্ধু তোমার এমন ছিল, যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, ওই আমলটারে ওসিলা বানাইয়া আজ আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে মাফ করে দিলাম। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে আপনাকে উলামায়ে কেরামের মহব্বত অন্তরে তার উসিলা বানায়া মাফ করে দেন, তাহলে আল্লাহ পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। রাসূল বলেন শোনো, তোমরা চার দলের ভিতরে দেখো, হয় তুমি আলেম হও, নয়তো তালেবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামকে তুমি সাহায্য সহযোগিতা করো। উলামায়ে কেরাম যখনই তোমার ডাক দিবে, যখনই তোমার ময়দানে ডাক দিবে, মনে রাখবা এটা তারা ব্যক্তি স্বার্থে নয়। আলেম উলামা নিজেরা চেয়ারে বসার জন্য ডাক দেয় না। আলেমরা যদি হাদিসের মসনদ রেখে রাজপথে নামে আর তোমাকে ডাক দেয়, তাহলে মনে রাখবা এটা আলেমদের ব্যক্তি স্বার্থ না, বরং গোটা মুসলিম উম্মার স্বার্থে তারা রাজপথে নামে। উলামায়ে কেরাম হলো জাতির বন্ধু, সরকারের বন্ধু, বিরোধী দলের বন্ধু, সবার বন্ধু হলো উলামায়ে কেরাম। যখনই তাদের নজরে পড়ে বিপদ, আল্লাহর গজব আসার সম্ভাবনা রয়েছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই কাজে আল্লাহ পেশার হবে, আসমানি গজব জমিনি গজব আসবে। সরকারের এই সিদ্ধান্তে, বিরোধী দলের এই সিদ্ধান্তে, অমুক দলের এই সিদ্ধান্তে, তখনই উলামায়ে কেরাম সবাইকে বাঁচানোর জন্য, সরকারকে তার চেয়ারে বসায় রাখার জন্য, বিরোধী দলকে তার অবস্থানে রাখার জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য, দোকানদারকে দোকানদারি করার সুযোগ দেওয়ার জন্য উলামায়ে কেরাম বিপদ দেখলে তারা রাজপথে নামে, অন্যায়ের প্রতিবাদ করে, আল্লাহ পাককে খুশি রাখার জন্য। ঠিক কিনা জোরে কও। আর আমরা কেউ মনে করি এটা মেসাবহল নিজের স্বার্থে তারা ডাকে, নো, মেসাবরা নিজের স্বার্থে কখনো ডাকে। এজন্য রাসূল কইছে চার জনের ভিতরে দেখো, হয় আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। ফালা তাকুন খামিসা,
5 নম্বর দলে কেউ যেও না। 5 নম্বর দল দ্বারা রসুল বুঝাইছেন আলেমদের প্রতি বিদ্বেষ রাখো না, আলেমদের সাথে দুশ্মনী রাখো না, মাদ্রাসার সাথে দুশ্মনী রাখো না, এই কথা কইও না। মেসাবহত দিয়ে দেশটারে খাইলো, মেসাবহত দিয়ে দেশটারে নষ্ট করলো। রসুল কয় যে দুনিয়াতে এরকম আলেমদের সাথে বিদ্বেষ রাখবো সে যত বড় নামাজি হোক, যত বড় হাদিস হোক, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ঠিক কিনা জোরে কও? তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আর যে মানুষটা উলামায়ে কেরামকে আমি দিল থেকে মহব্বত করি তার দুনিয়াতেও সে সফল, আখিরাতেও সফল। এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, নবীজির বহুত বড় একজন সাহাবী, রাসূলের আপন চাচাতো ভাই। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কোরআন যিনি বেশি বুঝছেন রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি কোনো মানুষ এই কথা কয় যে আমি নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে অন্তর দিয়া ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি, আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, কেউ যদি এই কথাটা মন থেকে কয় আল্লাহ তাকে বিবি আসিয়ার মতো দৌলত ঈমান খালি সাথে দিয়া না বরং জান্নাত দেখায় দেখায় তার মরণ দান করবে। আর যদি কেউ কয় মোল্লা মুন্সি ভাল লাগে না, মেসাবহলদের এই সব নষ্টের মূল, খারাপ কথা কয় কি কয় না, এ যত বড় নামাজি হোক, ভালো যত বড় নামাজের দাম থাকুক, তার বছরে বছরে হজ উমরা যতই থাকুক, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসা যতই দান সদকা থাকুক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। কোথা থেকে এই কথাটা তিনি আনছেন? কুরআনুল কারীমের ওই জায়গা থেকে। মুসা আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালামের আম্মা নীল দরিয়া ফেলায় দিলেন, কার কথায়? জোরে বলেন কার কথায়? আল্লাহর কথা। আল্লাহ বলে ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলে মুসার মা ভয় পাও ফেরাউনে। ফেরাউনের স্বপ্নে দেখছিল, জাদুকররা তারে কইছিল, গণকেরা কইছিল যে বনি ইসরাইলের এক বাচ্চার হাতে তার ক্ষমতা যাবে। এই গণকদের কথা শোনার পর এই ফেরাউনে বনি ইসরাইলের যত ছোটো ছোটো ফুলা বানাছিল সব একদিনে মেরে ফেলাইছে। নাউজুবিল্লাহ। 70,000 শিশু বাচ্চা জবাই করছে ফেরাউন, শুধু খালি ওই বাচ্চার ডরে। গণকরা কইছে বনি ইসরাইলের এক বাচ্চার হাতে ক্ষমতা নেই, কিন্তু এরপরও গণকে কয় তুমি যত বাচ্চাই মারছো যেটার হাতে ক্ষমতা যাইব এটা ওখানে বাচ্চাই রয়েছে, এটা পড়ছে না। পড়ব কেমনে? কারণ আল্লাহ রাখতে চাইন আর ফেরাউনে মারতে চায়। তাহলে এইবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ নেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা কি অত সোজা? হ্যাঁ, আল্লাহ চ্যালেঞ্জটা সহজভাবে নেয় না। আল্লাহ যখন যার সাথে চ্যালেঞ্জে যায় তখন চ্যালেঞ্জটা বড় কঠিন হয়। ফেরাউনে যে বছর 1 বছর মারবো আর 1 বছর রাখবো, বনি ছেলে বাচ্চা প্রতি বছর মারতো না কেন? তাদের হাতের প্রদাম ভাইব কই, অতএব 1 বছর রাখার সিদ্ধান্ত নিছে আর 1 বছর মারবার সিদ্ধান্ত নিছে। আল্লাহ পাক যে বছর মারবার সিদ্ধান্ত না রাখবার সিদ্ধান্ত ফেরাউনে, এই বছর যদি মুসা নবীর দুনিয়াতে পাঠাইতেন তাহলে ফেরাউনে কোন দাদা আটকাইতেন? আল্লাহ এটা করেন নাই। যে বছর রাখার সিদ্ধান্ত এই বছর মুসা নবীরে পাঠাইলে চ্যালেঞ্জটা আল্লাহ সহজ হয়ে যায়। আল্লাহ কারোর সাথে সহজ চ্যালেঞ্জে যায় না, আল্লাহ যখন চ্যালেঞ্জে যায় বড় কঠিন যায়, ঠিক কিনা? যে বছর মারবার সিদ্ধান্ত এই বছরে মুসা নবীরে পাঠাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। এর পরে আল্লাহ যেখানে খুশি এখানে আল্লাহ তার কুদরতিভাবে রাখিয়া অথবা আল্লাহ পাক তার হেফাজতে রাখিয়া মুসা নবীরে বড় করতে পারতাম, তাইলে চ্যালেঞ্জটা সোজা হয়ে যায়। আল্লাহ কই না, তুই আমার মুসারে মারতে চাস, এই মুসারে আমি তোর বড় বড় করাইব। জোরে কনা সুবহানাল্লাহ। যে মুসারে তুই মারতে চাইছো আমার সাথে চ্যালেঞ্জ আইছো না, এবার টের পাইবা শস্য ফুল দেখাইব আমি আল্লাহ, মুসারে তোমার বড় বড় করব। এজন্য আল্লাহ কই নীল দরিয়া ভাসাও। মুসা নবীর আম্মা নীল দরিয়া ভাসাই দিয়েছেন কাঠের বাক্সে ঢুকায়া। আর আল্লাহ দরিয়ারে কয় তুমি স্রোতের তালে তালে নিও না, মুসারে স্রোতের উল্টা চালাও, কারণ ফেরাউনের বাড়ি হইল স্রোতের উল্টা। আমি আল্লাহর মানসা হইল ফেরাউনের গরম মুসা বড়ইব। এই ফেরাউনের নীল দরিয়া স্রোতের উল্টা চালাইছে মুসা নবীর বাক্সরে। এই বাক্স আইয়া লাগছে ফেরাউনের গাটো, মুসা নবীর গাটো ফেরাউনের গাটো। আর বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ইনি আইসুন গাটো, আইয়া ধরুন বাক্স একটা লইসুন, লইয়া খুললে দেখুন এত সুন্দর সেরা, এত সুন্দর বাচ্চা,
বাচ্চা তো হবে, ইনি নবী নানি।